আজকে হচ্ছে আমাদের ৭ নম্বর ব্যাচের ক্লাস নাম্বার ১৭। সো আচ্ছা, আমাদের একজন আসছেন, ওনাকে জয়েন করে নিই। সো আজকে আমরা ১৭ নম্বর ক্লাসে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা হচ্ছে ফাইবারের গিগ ক্রিয়েশন, অর্থাৎ একটা ফাইবারের সুন্দর করে কিভাবে একটা ফাইবারের গিগ তৈরি করতে হয় এবং গিগ তৈরি করতে গেলে গিগের কিছু ইমেজ বানাইতে হয় আমাদেরকে। সো এই ইমেজ গুলো কিভাবে খুব সুন্দর করে মেক করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা দেখাবো হচ্ছে ফাইবার লেভেল, অর্থাৎ ফাইবারে আপনি একজন সেলার লেভেল 1, লেভেল 2, টপ রেটেড, নিউ সেলার, অর্থাৎ 4টা ক্যাটাগরিতে যে ভাগ করা হয়, যে সেলার গুলো কেনই বা 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, তাদের কারণগুলো কি কি, 4টা ক্যাটাগরি গুলো কেন ক্যাটাগরি তৈরি করা হয়েছে, কোন ক্যাটাগরির বেনিফিট গুলো কি কি, কোন ক্যাটাগরিতে থাকলে আপনি কিভাবে ইমপ্রুভ করবেন, আপনি যদি লোয়ার ক্যাটাগরিতে থাকেন কিভাবে হায়ার ক্যাটাগরিতে উঠবেন, এবং আপনি যদি একবার হায়ার ক্যাটাগরিতে উঠেন আপনি কি আর লোয়ার ক্যাটাগরিতে নামা সম্ভব, বা নামতে পারেন, বা কতদিন পরে নামবেন, বা কি করলে নামবেন, বা নেমে যায় কিনা, বা হায়ার থেকে লোয়ারে ওঠার অপশনটা কি। সো এগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবং লাস্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্মার্ট রিপ্লে সিস্টেম, অর্থাৎ আমরা খুব সুন্দর করে চেষ্টা করব যে স্মার্টলি রিপ্লে গুলো দেওয়ার, কিভাবে আমরা খুব সুন্দর করে আমাদের রিপ্লে গুলো দিতে পারি। একজন বায়ার যখন আপনাকে নক করবে আপনি কিভাবে তার রিপ্লাই গুলো দিবেন। সো চলেন আমরা দেখি। আমরা প্রথমত দেখব আমাদের ফাইবার গিগ ক্রিয়েশন। সো কিভাবে একটা গিগ খুবই সুন্দরলি স্মার্টলি আমরা তৈরি করতে পারি। সো আপনারা আমার কথা মেবি শুনতে পাচ্ছেন। সো আমরা হচ্ছে চলে যাই, আমাদের হচ্ছে শুরু করে দিব। তো এখন হচ্ছে যে আমরা মূলত আমাদেরকে জানা লাগবে যে গিগ মূলত ফাইবারের কি কাজ করে, ঠিক আছে? একটা ফাইবার অ্যাকাউন্ট খুললেন, আমি সে গতদিন আলোচনা করেছি যে স্বপ্ন সুপার শপ দিয়ে মেবি, যে আপনি একটা দোকান দিয়েছেন। সো দোকানের বাইরে যেটা ডিসপ্লে করা হয় যে স্বপ্ন সুপার শপ, বা ব্যানার আকারে এই ফার্মেসি, রাজ ফার্মেসি, বা দেখা যাচ্ছে উত্তরা ফার্মেসি, এই নামগুলো লেখা হয়, এগুলোকে বলা হয় ফাইবারের গিগ, অর্থাৎ গিগকে বা ওই ফার্মেসির, সরি, এটাকে বলা হয় ফাইবার আইডি। এবং মেইন জিনিস যেমন ওই রাজ ফার্মেসি, এটা তো বাইরের লোগো তাই না, যা থাকে ওষুধ মেডিসিন সবগুলো তার ভিতরে। সো মেইন জিনিস থাকে হচ্ছে তার ভিতরে, ঠিক সেম ভাবে হচ্ছে গিগ জিনিসটা হচ্ছে থাকে তার একদম কোর ভিতরে। সো আপনি আপনার ফার্মেসিটাকে কত সুন্দরভাবে সাজাবেন, কত সুন্দরভাবে ওষুধগুলোকে ক্যাটাগরি ওয়াইজ রাখবেন, ওষুধগুলোকে সৌন্দর্য বাড়াবেন, ওষুধগুলোকে আপনি কিভাবে রাখবেন, কতগুলো ওষুধ রাখবেন। সো এইটা ডিপেন্ড করে যেমন হচ্ছে আপনার ওষুধ কতগুলো আছে তার উপর, ঠিক সেম ভাবে আপনি আপনার গিগটাকে কত সুন্দরভাবে স্মার্টলি সাজাতে পারেন সেটা ডিপেন্ড করে একটা গিগ কত সুন্দরভাবে আপনি তৈরি করতে পারেন। সো গিগ ক্রিয়েশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা আশা করতেছি আজকের ক্লাসটা A to Z সম্পূর্ণ আমরা দেখার চেষ্টা করব, কারণ আপনি আপনার ফাইবারকে মূলত র‍্যাংক করাবেন। ফাইবারের র‍্যাংক ফ্যাক্টর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো কেন আমাদের র‍্যাংক ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট এটা আমি একটু বলি। যে আপনি আজকে একটা ফাইবার আইডির আন্ডারে একটা গিগ তৈরি করছেন, বাট অলরেডি ফাইবারে 10,000 সেলার তারা হচ্ছে কাজ করতেছে, আর্নিং করতেছে, তারা অলরেডি মার্কেট প্লেসে অ্যাভেলেবেল। আপনি নতুন করে তাদের সামনে গিয়ে যখন মার্কেট প্লেসে কাজের জন্য ট্রাই করবেন, এটা কি পসিবল ভাই বলেন তো, যে আপনি তাদের আগে যাওয়া পসিবল? সো তাদের আগে যাইতে হইলে কি করা লাগবে, আপনাকে এমন কিছু স্কিল দেখাইতে হবে, এমন কিছু শো করা লাগবে যেন আপনি তাদের আগে পৌঁছাইতে পারেন, বা তাদের কাছে আপনি অ্যাপ্রুভমেন্ট পান, ঠিক আছে? সো আমরা এই বিষয়টা নিয়ে আজকে দেখার ট্রাই করব যে কিভাবে আমরা আমাদের গিগটাকে কত সুন্দর করতে পারলে আমরা কত আগে পৌঁছাইতে পারবো, ঠিক আছে? তো চলেন আমরা গত দিনে আমাদের গিগ ক্রিয়েশন পর্যন্ত আমরা দেখাইছিলাম। সো গিগ ক্রিয়েশনের কিছু বিষয় আজকে আমরা আরো সুন্দর করে দেখাবো। যে একটা গিগের জন্য কয়টা জিনিস লাগে বলছিলাম, 4টা জিনিসের প্রয়োজন। একটা গিগের 4টা জিনিসের প্রয়োজন। তো আমার নিজের আইডিতে আজকে লাইভ আপনাদেরকে গিগ তৈরি করে দেখাবো। যে তো চলেন। সো আসলাম আমরা আমাদের ফাইবার আইডিতে আমরা লগ ইন করলাম। সো আমি স্ক্রিন শেয়ার দিয়ে নিই, স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে নিই।
স্ক্রিন দেখা যায়? আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, জি, ওকে। সো এইটা হচ্ছে আমার ফাইবার ড্যাশবোর্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা আইডি নতুন। সো এইটাতে আমরা যখন গিগ ক্রিয়েট করব, দেখেন আপনাদেরকে এখন যখন গিগ ক্রিয়েট করতে হবে তখন আপনাদের এরকম প্রোফাইল আসবে না। আপনাদের সামনে কিরকম আসবে আমি বলেছি, আপনারা বিকাম আ সেলার সেখান থেকে আপনারা গিগ ক্রিয়েট করবেন। আর আমার ক্ষেত্রে একটু ভিন্ন, যেহেতু আমার আইডিটা ভেরিফাইড হয়ে গেছে। তো আমার কাছে তো আর ওই আইডিটা নাই, আমার ছোট ভাইয়ের, ওনাকে ল্যাপটপ দিয়ে দিয়েছি। সো পরবর্তীতে আপনাদের আইডিও যখন ভেরিফাইড হয়ে যাবে, তখন আপনারা কিভাবে গিগ ক্রিয়েট করবেন। এখন দেখেন এইটা আমার একটা আইডি। সো এই আইডিতে একটু ভালো করে দেখেন, এইটা হচ্ছে আমার একটাই গিগ রেখেছি। আমার আইডিতে আমি অনেক গিগ রাখি নাই। আমি একটাই গিগ তৈরি করছি, একটাকে র‍্যাংক করাইছি, এটাতে আমি অর্ডার পাইছি। সো এই আইডিটা একটু ভালো করে দেখেন যে এই আইডিটা একটু ইমপ্রেশন গুলো খেয়াল করেন। এগুলো হচ্ছে ইমপ্রেশন। এই যে গিগ পারফরম্যান্স অর্থাৎ গিগের ইমপ্রেশন, এই যে লাস্ট 30 দিন। ইমপ্রেশন ইন লাস্ট 30 ডেইজ অর্থাৎ লাস্ট 30 দিনে আমার এই গিগটা কিভাবে ইমপ্রেশন করেছে। সো আপনি দেখেন এই জায়গাতে সর্বোচ্চ ইমপ্রেশন দেখছি আমরা। এই যে সর্বোচ্চ ইমপ্রেশন। তার মানে কি? ইমপ্রেশন মানে হচ্ছে আমার এই গিগটা ওই দিন অর্থাৎ এটা কত তারিখ? ১৬/১১/২০২৫ এই তারিখে আমার গিগটাকে ফাইবারে ২৯৩ জন ব্যক্তি আমার অ্যাকাউন্টটা দেখেছেন। এখন কিভাবে দেখেন এটা? এটা একটু দেখাই আপনাদেরকে। আসেন। ২৯৩ জন যে দেখছেন, সো সেটা কিভাবে দেখছেন? তো একটু আমরা এই জিনিসটা আপনাদেরকে আমি খুব সুন্দর করে দেখাই যে কিভাবে আপনার আমার আইডিটা ২৯৩ জন ব্যক্তি দেখলো আসলে। মানে কিরকম, মানে ইমপ্রেশন জিনিসটা কখন শো করবে। সো ধরেন আমি এই জায়গাতে লিখলাম যে আ ধরেন লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি। আপনারা তো ডাটা এন্ট্রিরও কাজ করতেছেন। সো ডাটা এন্ট্রি ENTRY ডাটা এন্ট্রি। ওকে? সো ডাটা এন্ট্রি লিখার পরে দেখেন যে আপনার সামনে এই আইডিটা শো করতেছে। এই যে। সো এই যে এই আইডিটা এই আইডিটার উপর আমার চোখ পড়লো। এই যে যতগুলো আইডির উপর আমার চোখ পড়লো সেটা ইমপ্রেশনে কাউন্ট হবে। দেখেন এর একটা ইমপ্রেশন অলরেডি কাউন্ট হয়ে গেছে। এর একটা ইমপ্রেশন অলরেডি কাউন্ট হয়ে গেছে। এর একটা ইমপ্রেশন অলরেডি কাউন্ট হয়ে গেছে। এর একটা ইমপ্রেশন। সো আবার দেখেন এই যে কেটলি কেটলি ডাব্লিউ, তারপর হচ্ছে সামার সিদ্দিক, তারপর হচ্ছে লাকি ইনাদের সবার একটা করে ইমপ্রেশন কাউন্ট হয়ে গেছে। সো ইমপ্রেশন জিনিসটা এইটাই যে আমার আইডিটা কতজন ব্যক্তি দেখেছে। তো আমার আইডিটা ১৬ তারিখ ১১ মাস ২০২৫ আমার আইডিটা ২৯৩ জন ব্যক্তি দেখেছেন। দেন এখন আমার কোশ্চেন, তারপরে দেখেন পরের দিন আমার গিগটা ডাউন হয়েছে। তার মানে ২৯৩ থেকে ২২৬ হয়েছে। তারপরের দিন দেখেন আরো ডাউন হয়েছে ১৯১, তারপরের দিন দেখেন ১০০, আবার একটু রাইজ হয়েছে ১৫, তারপরের দিন দেখেন আরেকটু কমছে, আরো কমছে, তারপরের দিন আবার বাড়ছে ১৭৩, আবার দেখেন আজকে, এটা আজকের ২৩ তারিখ, অর্থাৎ আজকে কিন্তু ২৪ তারিখ। ইমপ্রেশন গুলো একদিন পরে পরে আসে, ঠিক আছে? এটা কালকে আমি ১২টার সময় আবার আমার ২৪ তারিখেরটা দেখাবে। সো গতদিন আমার ইমপ্রেশন ছিল ১২৭টা। তো এইটা হচ্ছে আপনার ইমপ্রেশন। তার মানে আমার টোটাল এই মাসে ইমপ্রেশন কত? 3K, অর্থাৎ ৩০০০ ব্যক্তির কাছে আমার এই আইডিটা পৌঁছেছে। এবং আমার কাছে ক্লিক কয়টা পড়ছে? ক্লিক পড়ছে ১৯টা। এখন ক্লিক কাকে বলে? দেখেন আমি আইডিটা দেখলাম। এই যে এরকম করে আমি অনেকটা নড়াচ্ছি। এখন নড়াইতে আমার এই যে এই মেয়েটার ধরেন এই এই আইডিটা ভালো লাগলো। এই যে এই ম্যাডামের আইডিটা ভালো লাগলো। কি এটা? মাহরুফ। সো ইনার আইডিতে আমি ক্লিক করলাম। এইটার নামই হচ্ছে ক্লিক, যে উনার আইডিটা আমি ঘেটে ঘুটে একটু দেখলাম বা অর্ডার করা যায় কিনা এটা একটু ঘেটে ঘুটে দেখলাম। সো আমার আইডিতে এরকম ক্লিক পড়ছে এই মাসে কয়টা? ১৯টা ক্লিক পড়ছে। এই মাসে বলতে লাস্ট ৩০ দিনে। এরা সবসময় লাস্ট ৩০ দিন কাউন্ট করে। এই যে দেখেন উপরে লেখা আছে লাস্ট 30 ডেইজ। অর্থাৎ লাস্ট ৩০ দিনে আমার এই আইডিটাতে ক্লিক পড়ছে ১৯টা এবং অর্ডার করছে কয়টা? ২টা। আর ক্যানসেল হয়েছে কয়টা অর্ডার? একটা অর্ডারও ক্যানসেল হয়নি, তাই 0% দেখাচ্ছে। আচ্ছা। তো এইটা হচ্ছে ইমপ্রেশন, এটা হচ্ছে ক্লিক, এটা হচ্ছে অর্ডার। তো আপনার আইডিতে ইমপ্রেশন যত ভালো হবে, ক্লিক তত ভালো হবে, অর্ডার তত ভালো হবে এবং ক্যান্সেলেশন তত ভালো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই ফার্স্ট পেজে আপনারা আসবেন কি করে? এই যে দেখেন ফার্স্ট পেজে থাকলে আপনার ক্লিক সবসময় বেশি করবে। ১ থেকে ৫, ১০ বা ১ থেকে ৫-৭ নম্বর পেজের মধ্যে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি নিয়মিত অর্ডার পাবেন। মানে প্রায় অর্ডার পাবেন আপনি। সো এখন প্রশ্ন হচ্ছে, আমার এই আইডিটা খুবই নতুন, আমি খুলতেছি।
তো এটাতে আমার আহামরি ওইরকম কাজ হয় না। আমার মেইন আইডি আছে, বাট ওটা আমি কখনোই শো করি না সেইভাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্বাস করেন যে যে কাজটা করবেন আপনি যে কাজ করবেন সেটা যদি আপনি প্রপারলি এফোর্ট দেন, আপনার পক্ষেও পসিবল সামনে আসা। আমার এই গিগটা প্রায় এখন 5 কি 6 নাম্বার পেজে আছে। 5 কি 6 নাম্বার। এখন দেখেন লিড জেনারেশনে প্রায় 35,000 বা 30,000 বা ধরেন আপনি 26,000 জন মানুষ আছে। 26,000 জন মানুষকে আমি পিছে ফেলে আমি লাস্ট কিছুদিন হলো আইডিটা বানাইছি। এই আইডিতে আমি যদি 6 নাম্বার পেজে আসতে পারি, আপনি আমার চাইতে ভালো পজিশনে যাইতে পারবেন। এটা মাস্ট বি, আপনি পারবেন, এই বিশ্বাস রাখেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে এটা তো কখনোই পসিবল না, আমরা কিভাবে সামনে আসব? কারণ ফাইবার আপনি যখন কাজ পাবেন তখনই কেবলমাত্র আপনাকে সামনে দেয়, কাজ না পাইলে আপনাকে সামনে দিবে না। আপনি যত অর্ডার পাবেন আপনার আইডি তত র্যাঙ্ক করবে, তত উপরে উঠবে। আর আপনি অর্ডার পাবেন না, আপনার আইডি আস্তে 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 নিচে নামবে। তো ফাইবার এটাও বোঝে যে তার মানে কি নতুন সেলাররা মার্কেটে ঢুকবে না, আপনারা তো কাজ পাবেন না নতুন অবস্থায় এসে, আপনাদের আইডি তো অনেক পিছনে থাকবে। যেমন ধরেন এই আইডিটাতে আসেন, এটা দেখেন, এই যে এখন দেখেন যে আমি ধরেন এই যে এখান থেকে পেজ, এগুলো পেজ 1 নম্বর 2 নম্বর 3, আমি ধরেন 10 নম্বর পেজে চলে গেলাম। তো 10 নম্বর পেজে এসে আমরা একটু দেখি যে কার কার আইডি আছে। তো ইনাদের দেখেন আইডি আছে, ইনারা কোনো কাজ করছে দেখেন, ইনার কোনো কাজ নাই, ইনার 8টা কাজ, ইনার 7টা কাজ। সো যারা যত পেছনে আছে দেখেন, এগুলো একটু নোট নিচ্ছে। এই যে ইনার দেখেন কই, ইনার দেখেন 70টা, ইনার দেখেন কাজ নাই, ইনার কাজ নাই। এখন আপনি কিভাবে আপনার আইডিটাকে র‍্যাংক করাবেন? ফাইবার তো এটা বুঝে, ফাইবার তো গাধা না, তাহলে তো ফাইবার এই মার্কেট প্লেসে কেউ অর্ডার করবে না, ফাইবার মার্কেট প্লেসে কেউ আইডি খুলবে না যদি কাজই না পাওয়া যায়। যদি তাদের হচ্ছে আপনার যদি কাজই না পাওয়া যায় নতুনদের আইডি খুলে, তাহলে তো কেউ মার্কেট প্লেস অর্ডার করবে না। এই জন্য ফাইবার নতুনদের জন্য একটা সুযোগ দিছে, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। আপনি যখন ফাইবারে নতুন আইডি খুলবেন, ফাইবার অটোমেটিক্যালি নতুনদেরকে সাপোর্ট করে এবং ওরা গিগটাকে র‍্যাংক করায় যায়। আপনার গিগ যদি মানসম্মত হয়, আপনি যদি খুবই ভালো মানের একটা গিগ তৈরি করতে পারেন, তাহলে আমি পুরাতন সেলার হয়ে যে কাজটা করতে পারবো, আপনি ঠিক সেম এভারেজ একটা জায়গাতে চলে যাইতে পারবেন। আপনার গিগ কোনো রিভিউ না থাকাতেও আপনার গিগ সামনে দেখাবে। এখন যার যত রিভিউ বেশি, যার যত অর্ডার বেশি, তাকে কিন্তু ফাইবার সামনে দেখায়। কিন্তু আপনার গিগকে সামনে দেখাবে ফাইবার যদি আপনার রিভিউ না থাকে। শর্ত হচ্ছে আপনি যখন নতুন সেলার। তাছাড়া তো নতুন সেলার মার্কেটে থাকবে না ভাই। তারা তো কাজ করবে না, কারণ তারা তো কাজ পাবে না। সো এইজন্য ফাইবার নতুন সেলারদেরকে সাপোর্ট করে। এখন প্রশ্ন হচ্ছে সব নতুন সেলারকে ফাইবার সাপোর্ট করবে না। এটাও একটা দৃষ্টান্তমূলক বিষয়। কেন সাপোর্ট করবে না? ধরেন একটা নরমাল কথা বোঝেন। ধরেন আপনি হচ্ছে আপনি একটা জায়গাতে ঘুরতে গেছেন বা আপনাকে ধরেন একটা ভাইবা বোর্ডে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি ধরেন আমার ইন্ডাস্ট্রিতে, আপনি ধরেন আমার ই পোশাকে একজন ম্যানেজার হিসাবে আমি একজনকে অ্যাপয়েন্টমেন্ট করছি যে আমার ই পোশাক যে বিজনেস আছে ক্লথের, সো এইটাতে আমি হচ্ছে একজন ম্যানেজার নিব। সো আপনারে আইসা আমি জিজ্ঞাসা করতেছি যে বাবা তুমি হচ্ছে আপনি সিভিতে প্রথম যে জিনিসটা লিখছেন সেটা হচ্ছে যে আপনি হচ্ছে খুব ভালো ধরেন যে হচ্ছে আমার যেহেতু লাগবে, সো আমার একটা কম্পিউটার এক্সপার্ট লাগবে এবং একজন সেলস এক্সপার্ট লাগবে যাকে আমার অর্ডার গুলো দেখা যাচ্ছে এই পোশাকের প্রোডাক্ট গুলো গুণগত মান কম হইলে ফোন দিতে পারে, অর্ডার গুলো কনফার্ম হইলো কিনা, তারপর ল্যাপটপে বা কম্পিউটারে দেখতে হবে যে কয়টা অর্ডার ক্যান্সেল হইলো, কয়টা অর্ডার কি হইলো, ওয়েবসাইটে আপলোড দিতে হবে প্রোডাক্ট গুলো। তো এই টাইপের কাজ, তো এই টাইপের কাজের জন্য আমার মূলত একজন কম্পিউটার অপারেটর দরকার এবং ভালো স্মার্টলি কাজ করতে পারে। এখন আপনি কি আপনি সিভিতে লিখছেন যে আই ডোন্ট have any experience on computer, তার মানে আপনি ফল্টটা কোথায় করলেন বলেন আমাকে? সো আপনার প্রথম ফল্ট হচ্ছে, আচ্ছা আমার ভাই কাপড় কাচতেছে, সাউন্ড আসতেছে, আমি একটু বলে আসি। হতাশ, ওয়াশরুম লাগিয়ে দিয়ে কাপড় কাচার পরেও এত জোরে সাউন্ড আসছে। শীতের দিন তো আসলে কিছু করার নেই। সো দেন কোথায় ছিলাম বলে গেলাম তো। ওকে। সো এখন বিষয় হচ্ছে যে আপনি
এই যে একজন মানুষ, আমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? আপনাদের কারো সমস্যা? স্ক্রিন শেয়ার অফ হয়ে গেলে আমাকে বলবেন। দেখেন একটু, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জানান কাইন্ডলি ফার্স্ট। জি স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে ওকে। তো এখন কোথায় ছিলাম ইমরান ভাই, মনে করে দেন। ভুলে গেছি। বলেন দেখি আপনাদের মনোযোগ কতটুকু আছে। স্যার গিগে ছিলেন স্যার, গিগে। আচ্ছা, গিগ নিয়ে বোঝাচ্ছিলাম তাই তো? সো গিগের কোন টপিক নিয়ে বোঝাচ্ছিলাম বলেন। স্যার যে আইডি র্যাঙ্কিং এর কথা, আইডি সামনে শো করবে কিভাবে সেক্ষেত্রে। সো দেখেন যে এখন নতুনদেরকে একজন সেলারদের আইডি কিন্তু সামনে শো করতে চায় না। সো অনেকে ডিপ্রেশনে চলে যায় এই ক্ষেত্রে। সো ফাইবার কিন্তু এটাও দেখে। ফাইবার এটাও দেখে যে আচ্ছা, আপনি ধরেন কালকে হচ্ছে ইমরান ভাই একটা আইডি খুলছে। ইমরান ভাই কি পরশুদিনই বের হয়ে চলে যাচ্ছে, বা আফরিন চৌধুরী বোন কালকে একটা আইডি খুলছে, পরশু কি আফরিন বোন বের হয়ে যাচ্ছে, তাহলে ফাইবার আপনাকে র‍্যাংক করাবে না। সো আপনাকে একটা নির্দিষ্ট টাইম ধরে স্টেবল অনলাইনে আসতে হবে, বারবার রিফ্রেশ করা লাগবে, অনলাইনে এসে থাকা লাগবে। তাহলে এই যে দেখেন আমার এখানে ব্লু আলো জ্বলে আছে। তার মানে কি, সবসময় আমি ধরেন আইডিতে অ্যাক্টিভ নাই, তাও দেখবেন আমার এখানে ব্লু আলো। আমার আইডি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখান থেকে যদি সার্চ দেন যে তামান্না ফাইবার, TAMA তামান্না ফাইবার, FIVE, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন আমার আইডি। ঠিক আছে? এখানে আর একটু দিবেন লিড জেনারেশন, হেলিএডি লিড জেনারেশন। সো দেখবেন যে এই যে আপনার হচ্ছে আমার আইডি চলে আসবে, এইটা আমার আইডি, এই যে। সো আমার আইডি চলে আসবে। সো এটা অনেক ভালোভাবে র‍্যাংক করানো আছে মূলত সেই কারণে, ঠিক আছে? সো আপনারা হচ্ছে যদি আপনাদের আইডিকে আপনি যদি র‍্যাংক করাইতে পারেন, সো আপনার কাজের অভাব হবে না, ঠিক আছে? সো এইটা হচ্ছে মূল বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম দিকে আপনাকে এই যে বললাম, তাহলে কয়টা জিনিস বললাম? একটা হচ্ছে ফাইবার নতুনদেরকে সাপোর্ট করে। ২ নাম্বার হচ্ছে আপনাকে কনসিস্টেন্সি ধরে রাখা লাগবে। ন্যূনতম কনসিস্টেন্সি নাই, আপনার মধ্যে কোনো উইল পাওয়ার নাই, ইচ্ছা নাই, ফাইবার আপনাকে রাখবে না। আপনাকে কিছুক্ষণ পর, পর এসে ফাইবারে আপনাকে হচ্ছে এটা অ্যাক্টিভ আছে, আপনার আইডিতে রিফ্রেশ করা লাগবে। অলওয়েজ ফাইবারে ঢোকা লাগবে। তাহলে আপনার আইডিটা অ্যাক্টিভ থাকবে। দেখেন আমার এই আইডি আপনি অন্য টাইমে ঢুকে ট্রাই করবেন, অলওয়েজ অ্যাক্টিভ থাকে। এখানে একটা টুলস ইউজ করা আছে আমার, ঠিক আছে? একটা সিস্টেম এপ্লাই করা আছে, যার কারণে আমার আইডিটা এই যে এইটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের আইডি। তুহিন আমার খালাতো ভাই। এই যে মেহবুব আলম তুহিন, এই যে উনার আইডি হচ্ছে এটা। ঠিক আছে? তো আপনাদেরকে আসলে এত কিছু লাইভ দেখানো, এই যে এই আইডিটা আমি নিজে হাতে ধরে ইনি এখন কাজ করতেছেন। অনেক ভালো একটা পজিশনে আছে। যেমন দেখেন গতদিন উনি আমাকে একটা উনার কাজের জন্যই উনি আমারে নক করছে, যে আপনাদের একটু দেখাই যে এই যে দেখেন যে এই যে এটা আমার খালাতো ভাই। সো উনি দেখেন যে এই যে বায়ার উনাকে নক করছে, উনি আমাকে জিজ্ঞেস করতেছে যে আই উইল বি হ্যাপি টু, এই এসএমএস টা বায়ার উনাকে দিছে। 400 টা থেকে 200 টা স্যাম্পল দিছে, চাইছে। আচ্ছা 400 টা থেকে 200 টা যদি স্যাম্পল চাই, আমরা কি 400 থেকে 200 টা স্যাম্পল দিব নাকি দিব না? বলেন দেখি একটু। না স্যার, দেওয়া যাবে না, কারণ 200 লিটার দাম বহু টাকা। আচ্ছা আর কেউ বলেন, দেওয়া যাবে না যাবে না? 400 থেকে 200 টা দেখেন এখানে স্যাম্পল চাইছে। আমরা কি 400 200 টা স্যাম্পল দিতে পারবো? পারবো না। এখন ইমরান ভাই কেন পারবো না বলেন তো? কারণ স্যার দেখা গেছে যে লিটার 200 লিটার দাম দেখা গেছে মিনিমাম হ্যাঁ $30 বা $20। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি ওই এসএমএসটাই আমার ভাইকে বলছি যে উনাকে তুমি এই কথাটা লিখো যে আই অলরেডি সেন্ট ইউ 15 স্যাম্পল, মানে আমি তোমাকে অলরেডি 15টা স্যাম্পল দিছি, মানে অর্ডারটা অনেক বড়, ঠিক আছে? নাহলে 15টা স্যাম্পলও ওনাকে দিতাম না, সর্বোচ্চ 2টা বা 3টা স্যাম্পল দিব আমি। তো তারপরে আমি 15টা স্যাম্পলে যে দেখেন আগে বের করে দিছি আমি ওই এক্সেলটা। আচ্ছা যা হোক। তো আমি ওনার এই যে এক্সেল, এই যে লিড স্যাম্পল আমি 15টা স্যাম্পল বের করে দিছি। সো দেওয়ার পরে তারপরে আমি বলছি তুমি এসএমএস দাও, আই অলরেডি সেন্ট ইউ স্যাম্পল এন্ড টার্গেটেড লিডস, আই উইল চেক ইট। তুমি কি এটা চেক করছো? এন্ড দেন তুমি ওনাকে বলো যে স্যার আপনার দেন তারপরে উনি লাস্ট এই যে এসএমএসটা দিছে, অ্যাট লিস্ট শুড প্রোভাইড 100 এন্ড 100 150। উনি বলছেন 100 থেকে 150 টা অন্তত দাও তুমি আমাকে স্যাম্পল। তো আমি বলছি ওকে, এটা লিখতে বলছি ওকে পসিবল, বাট ক্যান ইউ শেয়ার ইওর বিজনেস ডিটেইলস। এখন কেন আমি এই কথাটা বললাম?
এগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন। তারপর আমি বুঝাচ্ছি যে আপনার এত কিছু জানার পরেও আমি কেন বললাম যে ১০০-১৫০ টা লিড দিতে যাচ্ছি এবং আমি জানতে চাচ্ছি, ওকে দিব সমস্যা নাই। বাট তোমার বিজনেসটা আমাকে শেয়ার করো। কারণ কি দেখেন আমি যদি একটা বড় কোম্পানির কাজ পাই, অনেক বড় কোম্পানি ধরেন। সো এই কোম্পানির যদি কাজ পাই, সো আমার তো ১০০-১৫০ টা লিড যদি আমি একবার দিই, ফ্রিতে দিলাম, না হলে আমার $১৫ গেল, সমস্যা নেই। যদিও পালিয়ে যাই গেল। বাট যদি কোম্পানিটা বড় হয় তাহলে তো আমার পসিবল বা সম্ভাবনা থাকে যে আমি ওই কোম্পানির থেকে হাজার ডলার কামাইতে পারবো। তাই না? সো এইজন্য আমি বলেছি আপনার কোম্পানির ডিটেইলসটা শেয়ার করেন। যদি ছোট কোম্পানি হয় তাহলে বুঝে নিব বায়ারটা ফেক। সো আমি আপনাকে নো বলে দেব। আর যদি বড় কোম্পানি হয় ওয়েবসাইট দেখলে আমি বুঝে যাব। এখন প্রশ্ন হচ্ছে ওয়েবসাইট দেখে কিভাবে বুঝবো ওই কোম্পানিটা বড় নাকি ছোট? বলেন ফার্স্ট। ওয়েবসাইট দেখে কিভাবে বুঝবো কোম্পানিটা বড় নাকি ছোট? আয়েশা সিদ্দিকা বলেন, আফরিন চৌধুরী বোন বলেন, ইমরান ভাই বলেন, কিভাবে বুঝবো? স্যার যেগুলো বড় কোম্পানি সেগুলো ওয়েবসাইটগুলো রানিং থাকে বা কাজ চলমান থাকে, আর যেগুলো ফেক আইডি বা ফেক ওয়েবসাইট সেগুলো তো লক হয়ে যায়, তাই না? আচ্ছা, তো কিভাবে বুঝবো যে ওর কাজ চলমান ওরা ওয়েবসাইট দেখে আমি? যেহেতু ওয়েবসাইট চালু থাকবে তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে ওয়েবসাইটের কাজ চলমান বা প্রজেক্টটা বড়। না, ওয়েবসাইট তো ভাই আমার কোম্পানি তো অনেক ছোট। যেমন আমার তো পোশাকের একটা কোম্পানি আছে। তো আমার এটা তো ছোট। তো আপনি আমার ওয়েবসাইটে তো চালু আছে। তো এটা দেখে তো বুঝবেন না যে আপনি ছোট। আচ্ছা, এটা বুঝার একটা সিস্টেম হচ্ছে ভাই আপনারা তো এত হচ্ছেন ওভারভিউ। ঠিক আছে, একদিক দিয়ে আবার দেখেন আপনারা তো এতদিন এগুলো শিখে ফেলছেন। একটা কোম্পানির এমপ্লয়ি দেখে বলতে পারবেন না আপনারা। জব ইনফোতে যদি সার্চ দেন কিংবা আপনারা যদি দেখেন ওই কোম্পানিতে এমপ্লয়ি কতজন, তাহলে বুঝে যাবেন না। যেমন আমার কোম্পানিতে আপনি পোশাকে ঢুকবেন, আমার কোম্পানিতে কর্মচারী হচ্ছে ৩ জন। আমি একজন ওনার। সো আমি তো কাজ করি না। সো আমার একজন হচ্ছে ম্যানেজার আছে। আর আমার ওয়াইফ হচ্ছে ও টুকিটাকি মেসেজ, তারপর হচ্ছে ডিটেইলস এগুলো রিপ্লাই কাজ করে। সো এইটা হচ্ছে একটা কোম্পানির আপনি হচ্ছে দেখবেন তার হচ্ছে যে আপনার এমপ্লয়ি কতজন। লিঙ্কডিন এ যাবেন বা অনেক আপনারা এগুলো জানেন। এগুলো আমি আর নতুন করে বলতেছি না। তাহলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে এটা। তো এইভাবে এই যে আপনারা জিজ্ঞাসা করেন না যে স্যার কিভাবে চিনবো আবার একটা ফেক নাকি রিয়াল? দেখেন তো আমি কতভাবে চিনলাম। সো প্রথমত আগে বললাম ঠিক আছে ৪০০ টা দেওয়া পসিবল না। তারপরে বলল ১৫০ টা দেন। ওকে ১৫০ টা দিব। কেন দিব? যদি তোমার কোম্পানি বড় হয় তাহলে কিভাবে বুঝবো বড়? ওকে তোমার ওয়েবসাইটটা আমার সাথে শেয়ার করো। সো এইটা হচ্ছে আপনার হচ্ছে একটা ফাইবারের এই যে এইভাবে আপনি হচ্ছে ফাইবারের ড্যাশবোর্ড গুলো এইভাবে পাবেন। সো দেখেন এরপরে তাহলে আমরা গিগের বিষয় ছিলাম। এই যে গিগের যে ক্লিক সেটা হচ্ছে ক্লিক। আর দেন আপনার এই ক্লিক দেওয়ার পরে মেসেজ করার পরে যখন সেটা অর্ডারে কনভার্ট হবে তখন সেটা হবে অর্ডার। ঠিক আছে? আর অর্ডার যদি ক্যানসেল হয় তখন সেটা হচ্ছে এখানে এসে জমা হবে। আপনার কয়টা অর্ডার ক্যানসেল হয়েছে। তো এইটা হচ্ছে গিগ ক্রিয়েশনের নিয়ম। একটা গিগের ইমপ্রেশন বা সবকিছু আপনাদের এই গিগটা যেই দিন থেকে অ্যাক্টিভ হয়ে যাবে তার পরের দিন থেকে আপনাদের আইডিতেও ইমপ্রেশন ক্লিক সবকিছু এসে পড়বে। এখন আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদেরকে বলছি কিনা জানি না যে সোশ্যাল মিডিয়াতে গিগ শেয়ার করা যাবে না। এটা হচ্ছে একটা রং বিষয়। সোশ্যাল মিডিয়াতে আপনারা কখনোই গিগ শেয়ার করতে পারবেন না। এটা হচ্ছে ফুল সিস্টেম। সো এটা এর আগে আমি আলোচনা করছি। সো এটা নিয়ে আজকে আমি আর বলতেছি না। এখন আমরা চলে যাব গিগ ক্রিয়েটে। এখন গিগ ক্রিয়েটে এই যে ক্রিয়েট আ নিউ গিগ। সো আপনারা ওই যে বলেছিলাম যে বিকম আ সেলার ওই জায়গা পর্যন্ত যাবেন। যদি কেউ না আসতে পারেন এই জায়গাতে গিগের টাইটেল পর্যন্ত কেউ যদি আপনারা না আসতে পারেন আমাকে নক করবেন। আমি হেল্প করব। সো এইটা হচ্ছে গিগের টাইটেল। এখন আপনি কোন টাইটেলটা দিবেন? একটা গিগে কোন টাইটেল ইউজ করবেন? এখন একটা গিগে আপনি টাইটেল ইউজ করতে পারেন কোনটা এটা আপনাকে সার্চ করে দেখতে হবে। সার্চ করে কিভাবে দেখবেন? আপনি এই জায়গাতে আরো সার্চ করেন। দেখছেন আমার এই আইডিটা কার নামে খোলা আছে আর কার ছবি দেওয়া আছে? আমার মায়ের নাম হচ্ছে এই যে দেখেন আমার এই আইডিটা কার নামে খোলা আছে একটু দেখাই আপনাদেরকে দাঁড়ান। মানে আমার কয়টা আইডি খোলা আছে দেখেন। এই যে এইটা হচ্ছে এই যে দেখেন মোস্ট হালিমা খাতুন এইখানে নাম লেখা আছে। আর এইখানে লেখা আছে তামান্না। সো আমার মানে আমার ওয়াইফের অ্যাকাউন্ট দিয়ে একটা আইডি খোলা হয়ে গেছে। আমার অ্যাকাউন্ট দিয়ে একটা আইডি খোলা হয়ে গেছে। আর আমার আব্বুর অ্যাকাউন্ট দিয়ে সবার ফার্স্টে আইডি খুলছিলাম। সো ওই আইডিটা আমার নষ্ট হয়ে গেছে। সো ওইটা আমি ধরা খাইছি। সো ওই অ্যাকাউন্টে আমি আর কোনোদিন আইডি খুলতে পারবো না।
সো লাস্টে আমি যখন এই আইডি খুলি তখন আমার আম্মুর অ্যাকাউন্টে করতেছি, আমার আম্মুর নাম হচ্ছে হালিম, আর ইউজ করছি পিকচার হচ্ছে আমার ওয়াইফের মূলত, ঠিক আছে? কারণ এই অ্যাকাউন্ট আমি মূলত ছোট একটা অ্যাকাউন্ট, তো সো এই কারণে এটা আমার ওয়াইফকে বলেছি যে তুমি এখান থেকে যা হবে তুমি নিয়ে খরচ টরচ করো, সমস্যা নেই। বাট কাজ করে দিবে, আমার এমপ্লয়ি আছে, আমার টিম আছে, এরাই কাজ করে দিবে। ওকে, সো আমরা হচ্ছে এইখানে আসার পরে আমরা হচ্ছে এই জায়গাতে যাব, গিয়ে আমরা আপনাদের যে সার্চ বার, আমার এইভাবে সার্চ বারে আসা লাগছে, আপনাদের ডিরেক্ট সার্চ বার পাবেন। এখানে এসে আপনারা সার্চ করবেন যে আপনি আগে মন স্থির করেন কোন সাইটে আপনি গিগ খেলবেন। এখন আপনি সার্চ করে করে দেখেন, আপনি আপাতত দুইটা সেক্টরে গিগ খুলবেন, আপনারা দুইটা করে গিগ সবাই খুলবেন, একটা হচ্ছে লিড জেনারেশন, একটা হচ্ছে ডাটা এন্ট্রি। লিড জেনারেশন, ডাটা এন্ট্রি। এখন লিড জেনারেশনের মধ্যে অনেকগুলো হয়, দেখেন বি টু বি লিড জেনারেশন একটা হয়, দেখেন এই যে বি টু বি লেখা মাত্রই দেখেন কতগুলো আসতেছে, একটু দেখেন তো। এই যে সাজেশনে বি টু বি লিঙ্কিং লিড জেনারেশন, বি টু সি না, বি টু সি তে খুলবেন না কেউ, টার্গেটেড বি টু বি লিড জেনারেশন। আমি টার্গেটেড দিয়ে আমার একটা অ্যাকাউন্ট ছিল, এটাতে প্রচুর কাজ আসে, তো আপনারা এটা ট্রাই করতে পারেন। দেখেন আমি এটা দিয়ে দেখাচ্ছি আজকে। তো আমি টার্গেটেড বি টু বি লিড, দেখেন এখানে একটা সুবিধা কি, দেখেন এখানে টার্গেটেড বি টু বি লিড জেনারেশনে রেজাল্ট একটু কম, এখন তো রেজাল্ট বেড়ে গেছে, আসলে 19,000 হয়ে গেছে, আমার সময় কম ছিল আমি যখন আইডি খুলি। তো এইখানে আসার পরে দেখেন যে এই যে এনারা সার্ভিস দিচ্ছে, এনারা সবাই সার্ভিস দিচ্ছে, সো টার্গেটেড বিটুবি লিড জেনারেশন। সো এখন ইনারা এই যে টার্গেটেড বিটুবি লিড জেনারেশন আপনি সার্চ দিয়ে ইনারা কি টাইটেল ইউজ করছে এই টাইটেল গুলো আপনি দেখবেন, ইনারা কি টাইটেল ইউজ করছে, আপনি ওদের একটু ঘুরাই ফিরায় টাইটেল গুলো ইউজ করবেন, হুবহু সেম ইউজ করবেন না, একটু ঘুরাই ফিরায়। দেখেন ইনি ইউজ করছে আই উইল ডু প্রফেশনাল বিটুবি লিড জেনারেশন এন্ড বিজনেস ওয়েবসাইট, আই উইল বিল্ড, একটু করে ঢুকবেন, দেখেন ফুল দেখা যাচ্ছে না, তো ঢুকি আমরা। So, এটা আমরা ওপেন আ নিউ ট্যাব করি, এটা একটা ওপেন আ নিউ ট্যাব করি, দেন এটা একটা ওপেন আ নিউ ট্যাব করি, এটা একটা ওপেন আ নিউ ট্যাব করি। দেখেন গিগ ক্রিয়েশনের ক্লাসগুলো খুবই মনোযোগ দিয়ে দেখেন, এগুলো খুবই মানে খুবই ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো। So I will build a verified B2B prospect email list for targeted lead generation. এখানে উনি কি ইউজ করছে, I will build, আই উইলটা তো ফিক্সড না, আই উইল তো আপনি চেঞ্জ করতে পারবেন না, দেখেন এই যে আই উইলটা উঠে আছে। সো ইনি কি লিখছেন যে আই উইল, কই এটা, আরে আমার নেটওয়ার্ক খারাপ। দেখেন আই উইল বিল্ড আ ভেরিফাইড বি2বি প্রসপেক্ট, প্রসপেক্ট মানে ওই ডাটা, ইমেল লিস্ট ফর টার্গেটেড লিড জেনারেশন। আপনি এইটা দিয়েও খুলতে পারেন, আপনি এইটা দিয়েও খুলতে পারেন, আই উইল ডু প্রফেশনাল বি2বি লিড জেনারেশন এন্ড বিজনেস ওয়েব রিসার্চ, এন্ড আপনি এইটা দিয়েও খুলতে পারেন, আই উইল লিড জেনারেশন টার্গেটেড লিডস ফর ইওর বিজনেস। সো আপনি এইটার মধ্যে দেখেন একটু একটু আমরা কাড়াই ভাঙ্গায় কি করি, আমি এখান থেকে নিই হচ্ছে বি2বি লিড জেনারেশন, আর এইখান থেকে নিই হচ্ছে ইমেল লিস্ট, এতটুক দিয়ে আমরা একটা করি চলেন। সো আই উইল ডু বি2বি লিড জেনারেশন and email list, ইমেল লিস্ট বিল্ডিং দিয়ে দিই, BUILDING, ইমেল লিস্ট। ওকে, তো আমরা কি ইউজ করলাম, আই উইল ডু বি2বি লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট বিল্ডিং। এইভাবে আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যানালাইসিস করবেন, বাট আপনারা বাসায় আরো রিসার্চ করবেন, আরো ডিপ রিসার্চ করবেন, 15-20টা করে গিগ নিয়ে নোটপ্যাডে লিখে লিখে রিসার্চ করবেন যে কোনটা দিলে ভালো হয়। দেন এখন দেখেন কিওয়ার্ড ক্যাটাগরি ইউজ করব, সো ক্যাটাগরিতে আমরা কোনটা ইউজ করব, আমাদের এটা ইমেল লিস্ট বিল্ডিং আর লিড জেনারেশন, সো আমরা সেম গত দিনেরটা ইউজ করব। সো এই যে বিজনেস এন্ড সেল, এটা এখানে ক্লিক দিয়ে দিলাম। দেন সার্ভিস টাইপ, এখানে এই যে লিড জেনারেশন, এই যে দেখেন সার্ভিস লিড জেনারেশন, এই যে এটা ক্লিক দিয়ে দিব। দেন পজিটিভ কিওয়ার্ড, তার আগে আমরা হচ্ছে এখান থেকে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে দিই, ইন্ডাস্ট্রি আপনি ফ্যাশন, ফ্যাশন এন্ড অ্যাপিয়ারেল দিলাম, ফুড এন্ড বেভারেজ কই, ফুড 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 ফুড,
ফুড, এই যে ফুড অ্যান্ড বেভার্স, তারপরে হচ্ছে রিটেইল অ্যান্ড হোলসেল, এই তিনটা দিতে পারেন। আপনারা এটা ইচ্ছা মতো দিতে পারেন, তবে একটু ভেবে চিন্তে দেওয়া বেটার, বাট দিলে সমস্যা নেই। দেন তারপরে আমরা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিব। এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করব। ল্যাঙ্গুয়েজটা কি? ইংলিশ। সো ইংলিশ, ইংলিশ, ABCDE, এই যে ইংলিশ, এই যে ইংলিশ দিয়ে দিয়েছেন। সো ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছি, ইন্ডাস্ট্রি দিয়ে দিয়েছি। দেন পজিটিভ কিওয়ার্ড। এইখানে দেখবেন যে ইনারা, দেখেন এই যে ইনারা কি 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 দিয়েছে। এই যে দেখেন, ইনারা বিজনেস সেলস লিড জেনারেশন, আপনি তিনটা দিয়েছেন। ইনি কি দিয়েছেন দেখেন তো? ইনিও দিয়েছেন বিজনেস সেলস লিড জেনারেশন। ইনি কি দিয়েছেন দেখেন তো? বিজনেস সেলস লিড জেনারেশন। ইনি কি দিয়েছেন দেখেন তো? আচ্ছা, অন্য আরেকটা দেখি, ওনারা কি দিয়েছে। এই যে এই ম্যাডামের দেখি, দেখেন বিজনেস সেলস লিড জেনারেশন। আমরা কি সেম তাই দিই নাই? দেখেন তো, এইভাবে রিসার্চ করতে হবে। দেখেন বিজনেস সেলস, এই যে লিড জেনারেশন, এই যে বিজনেস সেলস, এই যে লিড জেনারেশন। সো আমরাও সেমটাই দিয়েছি। আর ইন্ডাস্ট্রি ওনারা কি দিয়েছে? ইন্ডাস্ট্রি আগে দেখা যায় তো, এখন কি দেখা যায়? দেখেন ইন্ডাস্ট্রি দেখার, এই যে ইন্ডাস্ট্রি দেখেন, এই যে দেখেন ইন্ডাস্ট্রি, এই যে দেখেন আমি দিলাম এই যে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজড এন্ড রিয়েল এস্টেট দিয়েছে ইন্ডাস্ট্রি, ইনি দিয়েছেন। দেখেন আবার ইনারা কি দিয়েছেন একটু দেখি। এই যে দেখেন রিয়েল এস্টেট, সার্ভিস, টেকনোলজি। দেন ইনি কি দিয়েছে দেখেন তো? এই যে মার্কেট, তার মানে কি রিয়েল এস্টেট আর মার্কেটিংটা সবাই দিচ্ছে। সো আমরা এটা ইউজ করব। ঠিক আছে? সো আমরা চেঞ্জ করে দেব আবার ইন্ডাস্ট্রিটা। সো আমরা কি দিব? ফ্যাশন অ্যাপিয়ারেল বন্ধ করব, ফুড বেভারেজ বন্ধ করব। আমরা কি দিব? রিয়েল, এই যে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, আর এই যে রিয়েল এস্টেট। আপনারা রিয়েল এস্টেটের কাজ শিখবেন, রিয়েল এস্টেটের কাজ আছে। এই দুইটা দিলাম। আর কি দিয়েছে অধিকাংশ? আপনারা এইভাবে মিলাবেন অধিকাংশরা কি দিচ্ছে। এই ম্যাডাম কি দিয়েছে দেখি একটু। এই ম্যাডাম দিয়েছে এগ্রিকালচার, এই যে ফুড অ্যান্ড বেভারেজ এই ম্যাডাম দিয়েছে। ঠিক আছে? সো আমরা দিলাম, সমস্যা নেই, এগুলো 19-20 হইতে পারে, প্যারা নাই। তবে একটু ঠিক রাখার চেষ্টা করবেন। এখন এইখানে ভাই এই যে 5টা কিওয়ার্ড দিবেন, বিশ্বাস করেন এই 5টা কিওয়ার্ড এতটা জরুরি, আপনার গিগ র‍্যাংক করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আপনি যত ভাবে এই 5টা কিওয়ার্ড দিতে পারবেন, আপনার গিগ তত ভালো র‍্যাংক করবে। সো এখন এই জায়গাতে আমরা এই যে কিওয়ার্ড গুলো খুঁজবো। দেখেন ইনারা কি কিওয়ার্ড দিয়েছে, এগুলো আমরা দেখব। এই যে এই বেটারা কি কি কিওয়ার্ড দিয়েছে। এই যে দেখেন এর 5টা কিওয়ার্ড দেখেন, এই যে এই 6টা দিয়েছে। ওয়েব রিসার্চ কি দিয়েছে? এক্সেল, এইটা, এইটা এসইও। দেন আচ্ছা, তারপর আরেকজনের ক্ষেত্রে আসেন। সো ইনি কি দিয়েছেন দেখেন তো? ইনি উম একটু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফাইবার চয়েস। আচ্ছা, ইনারটা হচ্ছে আপনাদের ইনার আইডি হচ্ছে ফাইবার চয়েস হওয়ার কারণে ইনারটা হচ্ছে আপনারা দেখতে পাবেন। এরকম অনেক আইডি আছে যেগুলো হচ্ছে ফাইবার দেখতে দেয় কিছু আইডিতে, যারা শো করে রাখে, আবার যারা অফ করে রাখে তাদেরটা দেখা যায় না। এটা কিন্তু স্কিল, এটা কিন্তু এই যে এখানে কিন্তু দেখেন 7-8টা আছে, এগুলো কিন্তু না, এগুলো হচ্ছে স্কিল। ঠিক আছে? সো আপনারা কিওয়ার্ড বাছার জন্য একটা সিস্টেম অবলম্বন করতে পারেন। কিওয়ার্ডের একটা টুলস আছে। সো এই টুলসটা আমি গতদিন ইউজ দেখাবো। তো আপাতত আজকে যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে আপনারা টাইটেল যে নামে দিবেন সেই নামে কিওয়ার্ড গুলো দেওয়ার ট্রাই করবেন। যেমন ধরেন আমি টাইটেলে কি ট্যাগ ইউজ করছি। একটা B2B একটা নিজেই ট্যাগ, লিড জেনারেশন একটা ট্যাগ, আবার B2B লিড জেনারেশন পুরাটা মিলে একটা ট্যাগ, ইমেল লিস্ট নিজেই একটা ট্যাগ, ইমেল লিস্ট বিল্ডিং একটা ট্যাগ। সো আমরা এইভাবে ইউজ করি। সো এইখানে আমরা একটা দিলাম B2B, একটা দিলাম, তারপরে দিলাম লিড জেনারেশন এটা একটা দিলাম, তারপরে দিলাম হচ্ছে এবার B2B লিড জেনারেশন, তিনটা মিলে একটা ট্যাগ হয় লিড জেনারেশন। এবার ইমেল লিস্ট দিব, ইমেইল লিস্ট, এটা একটা ট্যাগ দিলাম। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং, ইমেইল লিস্ট বিল্ডিং, BUILD। যদি ট্যাগ সাজেশনে না আসে জাস্ট ইন্টারে ক্লিক করে দিবেন, অটোমেটিক্যালি নিয়ে নেবে। সো এইটা হচ্ছে এই 5টা ট্যাগ। ঠিক আছে? আমরা দিলাম। দেন আমরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব।
দেন প্রাইসিং গতদিন আপনাদেরকে দেখাইছি আমি প্রাইসিং গুলো কিভাবে নির্ধারণ করবেন। আচ্ছা আপনাদের কি খুব কঠিন লাগতেছে? এটা কি বোঝা যায়? আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যায়? সবাই একটু ইয়েস নো করেন। ওকে, ইমরান ভাই ধন্যবাদ। সো আমরা এখন ইউজ করব কি যে এই জায়গাতে আমরা হচ্ছে আমাদের ধরেন এখানে বেসিক আছে আমরা বেসিকই দিলাম। প্যাকেজের নাম এটা গতদিন দেখাইছি, ওই ক্লাসটা দেখবেন, এটা অনেক ভালো করে বুঝাইছি। এইখানে স্ট্যান্ডার্ড, এইখানে প্রিমিয়ামটা প্রিমিয়াম নামে দিয়ে দিলাম। দেন এইখানে আপনারা যে কোনো একটা কিছু বলে দিবেন যে আই উইল প্রোভাইড অল বিজনেস ডিটেলস, বিজনেস ডিটিএআই ডিটেলস। সেম জিনিসটা আমরা এইখানে পেস্ট করে দিব। গতদিন কিন্তু একটু অন্য সিস্টেমে দেখাইছিলাম। এখানে কি কি লিখছিলাম যে ফোন নাম্বার, ইমেল, নেম এভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন, কারণ ওই কথার এই কথা সেম। দেন ডেলিভারি টাইম কয়দিন নিব আমরা এখানে, প্রথমটাতে 1 দিন, এটাতে নিব হচ্ছে 3 দিন, এটাতে নিব 5 দিন। 19-20 করতে পারেন আপনার ইচ্ছে মতো, বাট প্রথমটাতে 1 দিন রাখবেন, আর বেশি রাখবেন না। তারপরে হচ্ছে ওয়ার্কশপ আওয়ার, আপনি কয় ঘন্টা করে কাজ করবেন সো এটা বলে দেন। ধরেন আমি বললাম যে প্রথমটাতে 4 ঘন্টা, পরেরটাতে হচ্ছে বলে দিলাম 15 ঘন্টা, আর এটাতে বলে দিলাম হচ্ছে এই ধরেন 25 ঘন্টা কাজ করব। বেশি বেশি বললাম, আচ্ছা একটু কম বেশি করে নেবেন। দেন ক্লিন আপ এন্ড ফরম্যাটিং, এটা টিক মার্ক দিয়ে দিবেন। ক্লিন আপ এন্ড ফরম্যাটিং এটা টিক মার্ক দিয়ে দিবেন সব সময়। দেন এবার প্রাইসিংটা দিয়ে দেন। প্রাইসিংটা আমরা এখানে দিলাম হচ্ছে 20, আচ্ছা 10 থেকে শুরু করা যাবে মনে হয় লিড জেনারেশনে। 10, এইখানে দিব হচ্ছে 200, আর এইখানে দিলাম হচ্ছে 500। এখন লিডের সংখ্যাটা আপনাকে দিতে হবে, আমি কোথাও কিন্তু বলিনি কতগুলা লিড দিব। সো এইটা আপনাকে বলে দিতে হবে যে লিড ইনক্লুডেড কতগুলো লিড আপনি দিবেন। সো প্রথমটাতে 50টা দিব, এটা লেখা লাগবে না। পরের গুলাতে ধরেন আমি 200 টাকাতে আমি লিড দিব হচ্ছে কতগুলা, $100 দিব হচ্ছে, তাহলে 200 টাকাতে দিব হচ্ছে 200 গুণিতক $10, তাহলে আমরা ধরেন দিব হচ্ছে 1000। আপনারা হিসাব করে দিবেন যে $100 আপনারা সর্বোচ্চ দিবেন হচ্ছে $10 100 টাকা। সর্বোচ্চ যদি দেন তাহলে $10 100টা দিবেন লিড, আর এভারেজ $10 50টাই দিবেন। সো আমরা ধরলাম 1100টা লিড দিব এখানে $200, আর এইখানে আমরা ধরে নিলাম যে এইখানে দিব হচ্ছে না, এখানে কমাই দিই অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এইখানে ধরেন আমরা $200 500টা, আর এইখানে ধরেন 1050টা 50টা ফ্রি দিব। দেন আমরা এই টিক মার্কটা তুলে দিব। দেন সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। এই পর্যন্ত আসার পরে এবার হচ্ছে আমাদের মেইন জিনিস, এইবার হচ্ছে ডেসক্রিপশন। এইটা অ্যানালাইসিস করতে হবে সবচেয়ে বেশি। দেখেন এরা সবাই কি লিখছে, এরা সবাই কি লিখছে, ডেসক্রিপশনটা গিগের ডেসক্রিপশন দেখেন। আপনারা আসেন এই যে একে একে আমরা শুরু করি। এই যে এটা হচ্ছে ইনার আইডি, সো এটা হচ্ছে ওনার গিগ। সো গিগের ডেসক্রিপশনটা কি লিখছে দেখেন একটু, এই যে বাম ডান পাশের দিকে তাকান, ডান পাশে। ওকে, গিগের ডেসক্রিপশন হাইড করে দিছে ফাইবার থেকে, এটা একটা অসাধারণ বুদ্ধি। আচ্ছা, সো গিগের ডেসক্রিপশন লেখার জন্য আমি আপনাদেরকে কিছু টিপস দিই। প্রথমত লিখবেন হচ্ছে একটা গিগের ডেসক্রিপশন যখন লিখবেন তখন ডেসক্রিপশন লেখার সিস্টেম হচ্ছে আপনার নিজের পরিচয় আগে দিতে হবে, যে হাই আমি এই। সো কয়টা খণ্ড বলতেছি একটু মাথায় রাখবেন। প্রথম খণ্ড হচ্ছে নিজের পরিচয়। ফাইবারে যখন গিগ তৈরি করবেন প্রথম কাজ হচ্ছে নিজের পরিচয় তুলে ধরতে হবে। দেন আপনার কয় বছরের এক্সপেরিয়েন্স, আপনি কি কি পারেন সেটা তুলে ধরতে হবে। আপনি কয় বছরের এক্সপেরিয়েন্স আর আপনি কি কি পারেন সেটা তুলে ধরতে হবে, এবং লাস্টে আপনাকে ফিনিশ দিতে হবে যে আপনি মানে কি কি প্রোভাইড করবেন ওনাকে, কি কি দিবেন। যেমন আমি আপনাকে একটু বোঝাই যে নরমালি গিগের কয়টা পার্ট হবে। সো আমরা একটু গিগে চলে যাই, ডেসক্রিপশন অপশন। সো এই জায়গাতে আমরা লেখা শুরু করি। দেখেন আপনারা সেম ভাবে একটু লেখার ট্রাই করবেন।
হাই আমি দিলাম, দেন লিখবো আই অ্যাম মেহেদি, আমি হচ্ছে মেহেদি। তারপরে আমরা দিব যে আমি আমার ডিটেইলস দিলাম। এখন আমি আমার নামটা জাস্ট বললাম। এইটার আগে আপনারা একটা দিবেন যে হাই ওয়েলকাম টু মাই গিগ, WELCOM, ওয়েলকাম টু মাই গিগস, ওয়েলকাম টু মাই গিগ, দেন এন্টার দিয়ে লিখবেন আই অ্যাম আ লিড জেনারেশন বা ডাটা এন্ট্রির গিগ হলে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, লিড জেনারেশন SPACALI স্পেশালিস্ট। আপনি লিখলেন যে আই এম আ লিড জেনারেশন স্পেশালিস্ট, দেন আপনি তার আচ্ছা কারো কোনো সমস্যা, কে কোনো মেসেজ দিচ্ছে স্যার রেকর্ড দিয়েন আমার আজ নেট, হ্যাঁ অবশ্যই রেকর্ড তো আছেই। সো আমরা আই এম আ লিড জেনারেশন আই হ্যাভ, এখন এই জায়গাতে 5 ইয়ার্স, ইয়ার্স অফ experience, EXPERAN in various marketplace, মানে অনেক মার্কেটপ্লেসে, VERIOUS various MARK মার্কেটপ্লেস। সো আমি কি লিখলাম যে আই এম আ লিড, ওয়েলকাম টু মাই গিগ, আই এম আ লিড জেনারেশন স্পেশালিস্ট, আই হ্যাভ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ভেরিয়াস মার্কেটপ্লেস and I can I can do লিড, এবার লিখবেন B2B, আবার B2B লিড জেনারেশন যে যে স্কিল সেটা বলবেন, দেন ডাটা এন্ট্রি, তারপরে আর কি কি পারেন আপনি? B2B লিড জেনারেশন পারেন, ডাটা এন্ট্রি পারেন, ওয়েব রিসার্চ, ওয়েব RESEARCH, ওয়েব রিসার্চ, তারপরে আর কি পারেন? B2B লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, তারপরে লিখবেন ইমেল লিস্ট বিল্ডিং, ইমেইল লিস্ট BUILD, ইমেল লিস্ট বিল্ডিং, দেন আর কি লিখবেন যে ডাটা এন্ট্রি, ইমেল লিস্ট বিল্ডিং, তারপরে হচ্ছে B2B লিড, শুধু B2B লিডস এন্ড এনি টাইপ অফ লিডস, লাস্টে লিখবেন এনি টাইপস অফ লিডস, যে কোনো ধরনের লিডস আমি কালেক্ট করে দিতে পারি। তো এটা আপনার গিগের একটা সেকশন। এখানে আপনি কি বললেন বলেন তো? এখানে আপনি আপনার জাস্ট পরিচয়টা তুলে ধরলেন যে আপনি মূলত কি কি পারেন বা আপনি কি কি পারেন না সেই বিষয়টা আপনি ওনাদেরকে বললেন। দেন আপনি আপনি আরেকটা সেকশন বানাবেন। এই জায়গাতে একটা কাজ করবেন, আপনার যে স্কিল সেগুলো আপনি একটু হাইলাইট করে দিবেন। এই যে ধরেন এটা এই যে এগুলো আমার স্কিল। সো এই স্কিল কটাকে আমি ধরে এই যে এখানে লাইটের মতো একটা চিহ্ন আছে। দেখেন লাইট। এখানে আমি লাইটে ক্লিক করে দিলাম। দেখেন এখন একটু হাইলাইট হয়ে গেছে। দেখেন একটু হলুদ কালার একটা লাইটের মতো চিহ্ন চলে আসে। সো এই কাজটা করে দিবেন। দেন আপনি এন্টারে ক্লিক দেন এসে। সো দিয়ে আবার লিখেন যে I will provide you, প্রোভাইড ইউ, আমি তোমাক যা যা দিব, আমি তোমাক কি কি দিব? সো আমি তোমাক দিব হচ্ছে ফার্স্ট নেম, প্রথমে দিবেন কি কোম্পানি নেম, COMPANY, কোম্পানি নেম দিব একটা, তারপরে কি দিব FIRST, ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, লাস্ট নেম, তারপরে দিব হচ্ছে কি টাইটেল দিব, TITLA। এগুলো হচ্ছে যত ভালো করে যে লিখতে পারবে তার আইডি তত ভালো র‍্যাংক করবে, অর্থাৎ বুঝে শুনে। ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, দেন হচ্ছে কি দিব ইমেইল, দেন ফোন, দেন লোকেশন বা অ্যাড্রেস, এটা অলরেডি আর অ্যাড্রেস, দেন ইমেল, ফোন, লোকেশন, অ্যাড্রেস, বলেন আর কি কি, REVENU রেভিনিউ, তারপরে ফাউন্ডেড FUNDED ফাউন্ডেড, ডেট, দেন আর কি দিব অ্যামাউন্ট, অ্যামাউন্ট অফ ফাউন্ড, ফাউন্ড, সো তৈরির অ্যামাউন্ট, সরি ফান্ড, FOUND ফান্ড, সো তৈরির যে অ্যামাউন্ট, দেন আর কি দিব আমরা ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, ইমেল দিলাম, ফোন নাম্বার দিলাম, ওয়েবসাইট, WEB ওয়েবসাইট, দেন দিব লিঙ্কডইন,
লাস্টে একটা কথা লিখে দেবেন এন্ড ম্যানি মোর, ম্যানি মোর, অর্থাৎ আর যা যা আপনার লাগবে, ম্যানি মোর মানে আরো অনেক কিছু, ম্যানি মোর অর্থাৎ সো আই উইল প্রোভাইড, আমি তোমাকে দিব, কি কি দিব, এইটার পরে এটার একটা স্পেস দিবেন, আর একটা স্পেস দিলাম আমি, দেন এটা লিখছি, দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টাইটেল, ইমেল, ফোন অ্যাড্রেস, রেভিনিউ, দেন এইটারে আমি হোয়াইট মার্কার দিয়ে দেবো। আচ্ছা এটা একটু বড় করি, দাঁড়ান, এটা বড় করা যায় তো, আরে ফাইবার যে এখন কি করছে না করছে, এটা তো বড় করা যায়, আচ্ছা যাও। তো এখন এইটারে আপনারা আবার বোল্ড মার্ক করে দিবেন, এই যে এত টুকরে, এত টুকরে, এবার এই যে ডট, এই ডট, এই যে দেখেন ডান পাশে এই ডট মার্ক করে দিবেন, তাহলে দেখেন এই যে এতটুকু এখন ডটেড মার্ক হয়ে গেছে। সো এই জিনিসটা ডট মার্ক হয়ে গেছে। দেন আপনি এরপরে লিখবেন হোয়াট আই ইউজড, আই ইউএসইডি, আই ইউজড, আমি যা যা ইউজ করব মানে তোমার এই কাজের জন্য আপনি কি কি ইউজ করবেন। সো আপনি এখন এটা লিখবেন যে আপনি যা যা ইউজ করবেন। সো আমি এখানে লিখবো হচ্ছে ১ নম্বর এপিও ডবল অ্যাপোলো ডট আইও, তারপরে জুম ইনফো জেড ডবল, এগুলো যে এক্স্যাক্টলি দিতে হবে তা না, বাট এগুলো ডিটেইলস আপনি লিখবেন, জাস্ট বায়ার দেখবে যে আপনি কি দিয়ে বের করলেন, বড় বিষয় না। জুম ইনফো, তারপরে দিবেন হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন, ক্রাঞ্চবেস। তো এইভাবে আপনি ১০-১২টা দিতে পারেন, আপনাদের তো টুলস অনেক দেখাইছি। সি আর ইউ এন সি এইচ পি, ক্রাঞ্চবেস। আমি এই কয়টাই দিলাম, জাস্ট চারটেই দিলাম। এইটা ১ ২ ৩ আকারে দিলাম, দেখেন এই যে এবার আমি ধরে যে ১ ২ ৩ এর উপর ক্লিক করে দিলাম, দেন এই যে আমি এটা লিখে দিলাম। সো প্রথমত কি দিলাম, আমার নিজের পরিচয়, আমি কি কি পারি, দেন আমি তোমাকে কি কি দিব, দেন আমি কি কি ইউজ করব, দেন লাস্টে লিখবো যে বিফোর, বি, একটা নোট দিবেন, এন ও টি, নোট, নোট দিয়ে এখানে লিখবেন বি ই এফ ও আর, বিফোর, পি এল এ সি, প্লেস আ অর্ডার, ও আর ডি, অর্ডার, প্লিজ ইনবক্স মি, মানে অর্ডার করার আগে অবশ্যই তুমি আমাকে নক দিবা, কারণ এই কাজটা আপনি পারবেন কি পারবেন না আগে অর্ডার করে দিলে, দিয়ে এইটা ইটালিক করে দিবেন, এই যে ইটালিক, এই যে আই, এই যে আই চিহ্ন আছে এখানে, দেন এই যে এরকম হয়ে যাবে, দিয়ে এটা বোল্ড করে দিবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে বি তে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, দেন এই যে। সো লাস্টে একটা কথা লিখবেন, লাস্টে হচ্ছে লিখবেন ইওর ইওর, আর ই জি আর, ইওর রিগার্ড, এটা লিখবেন ইওর, এইটা লিখতে পারেন হচ্ছে, আচ্ছা এটা না লিখে জাস্ট নিজের নামটা লিখবেন, ধরেন আমার নাম মেহেদী হাসান, লাস্টে থ্যাংক ইউ, থ্যাঙ্কস, এই এতটুকু। তো এইটা হচ্ছে একটা গিগ ক্রিয়েশনের বৈশিষ্ট্য। এখন এর মধ্যে আপনি ১৯-২০ করতে পারেন, অনেক কথা লিখতে পারেন, এই জায়গাতে আপনি চেঞ্জ করতে পারেন এক্সপিরিয়েন্স, এর ভিতরে আপনি চেঞ্জ করতে পারেন, বাড়াইতে পারেন, এর ভিতরে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এগুলো কথাতে চেঞ্জ করতে পারেন, এগুলো হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো করবেন। সো আমি আরো দেখাবো, গিগ আরো ক্রিয়েট হবে, বাট আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। দেন এই যে এখানে এফএকিউ আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে অ্যাড এফএকিউ এ ক্লিক করবেন, অ্যাড এফএকিউ, আবার দেখেন এফএকিউ, এখানে ২-৩টা এফএকিউ দিয়ে দিবেন। সো এই যে অ্যাড এফএকিউ এ ক্লিক করলাম, দেন এখানে কোশ্চেনের জায়গাতে যে অ্যাড কোশ্চেনে লিখবেন জাস্ট বায়ার যেগুলো ফ্রিকোয়েন্টলি আস্ক করতে পারে এগুলা, যে ডু ইউ হ্যাভ এনি টিম, মানে অনেক বায়ার, বড় বায়ার তো অনেক বড় বড় কাজ, তাই এসে জিজ্ঞেস করে তোমার কি কোনো টিম আছে, তখন আপনি লিখবেন ইয়েস, ইয়েস আই হ্যাভ আ বিগ টিম, এগুলো একই হলে সমস্যা নেই, হুবহু একই হলেও কিছু নাই, একটা দিলাম, এরকম আপনি ১০-১২টা দিতে পারেন, আমি আরো দিলাম, ধরেন এখানে আর কি কি বায়ার জিজ্ঞেস করতে পারে, যে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স, দেন আপনি এখানে কি বলবেন, ইয়েস আই হ্যাভ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এখানে ওইখানে যা দিবেন এখানেও সেম ওই কয় বছরই দিবেন। দেন আরেকটা আমি এফএকিউ দিই, যে ডু
Do you know about leads? তুমি কি লিডস সম্পর্কে জানো বা বুঝো? Yes, I am I am a lead generation specialist. I am a lead generation specialist. Specialist. So এইভাবে আপনি লিখে এগুলো জাস্ট পার করে দিবেন। এইভাবে আপনি ইচ্ছা মতো এফএকিউ যে কয়টা ইচ্ছা বা ওদের দেখে কপি করতে পারেন। যেমন দেখেন একটা প্রতিটা গিগে এফএকিউ গুলো পেয়ে যাবেন। এই যে একটু নিচে আসবেন। এই এফএকিউ গুলা হচ্ছে frequently asked question কই এটা দেয়নি নাকি? এই যে দেখেন এই যে গিগের ডেসক্রিপশন এই যে অ্যাবাউট গিগ এই যে ওয়েলকাম টু মাই গিগ এই যে দেখেন প্রথমে নিজের ডিটেইলস লিখছে তারপরে নিজের সার্ভিস লিখছে তারপরে হোয়াই ইউ চুজ মি কেন আমাকে চুজ করবা মানে ওই রিলেটেড কিছু একটা লিখছে দেন আরেকজন ব্যক্তির দেখেন সেম ভাবে আপনি ধরেন হচ্ছে যে ইনার এই যে গিগের ডেসক্রিপশন দেখেন প্রথমে নিজ সম্পর্কে একটা কিছু বলছে দেন উনি কি কি দিবে সেটা বলছে দেন উনি এখানে বোনাস একটা কথা বলছে সো এইভাবে অনেকগুলা মিক্সড করবেন আমি যে হুবহু যেভাবে বলছি এইভাবে যে করতে হবে তা না বাট আপনারা দেখবেন আবার দেখেন আরেকজনের দেখেন এটা বাদে আরেকজনেরও দেখেন এনার দেখেন এই যে দেখেন প্রথমে ও ইনার ডেসক্রিপশনই এতটুক কিচ্ছু করার নেই সো এইভাবে স্ট্যান্ডার্ডটা ফলো করার ট্রাই করবেন দেন আমরা সেভ এন্ড কন্টিনিউ যাই নাহলে আমরা ক্লাস শেষ করতে পারবো না দেন আমাদের কাজ ওকে এখন রিকোয়ারমেন্ট আপনি এই গিগটা আপনি কি কি নিবেন জাস্ট বায়ারের কাছ থেকে কি কি চাচ্ছেন তো এই জায়গাতে যে অ্যাড এ কোশ্চেন সো আপনার একটা কাজ করার জন্য কি কি দরকার ভাই বলেন তো প্রথমত দরকার হচ্ছে আপনার কি দরকার নিশ NISHES নিশ দরকার না মানে কোন বায়ার কি চাচ্ছে সো নিশ দরকার আর লোকেশন লোকেশন দরকার এই দুইটা জিনিস রাখবে নিশ আর লোকেশন বায়ার যদি আপনাকে নিশ বলে দেয় যে হ্যাঁ আমার এই লিড গুলো লাগবে তাহলে আপনি বের করতে পারবেন আর লোকেশন সো এটা এখানে জাস্ট এই দুইটা কথাই সেম সবার একই অ্যাড করে দিবেন দেন সেভ এন্ড কন্টিনিউ করবেন দেন হচ্ছে আমাদের এখন কাজ শেষ এখন জাস্ট গিগের একটা ইমেজ লাগবে এই যে দেখেন গ্যালারিতে চলে আসি তো এখন আমরা একটা ইমেজ বানাইতে পারলে কালকে আমরা গিগ পাবলিশ করব ইনশাআল্লাহ তো এখন ইমেজ বানাইতে গেলে আপনাদেরকে বলছিলাম ক্যানভা সবাই রেডি রাখতে সো ক্যানভার একটা ভিডিও সহকারে ক্লাস আসবে সো সামনের ক্লাসের আগে আমরা ক্যানভার একটা ক্লাস ট্রাই করব আমাদের ক্লাস টাইমে তো প্রায় শেষ হয়ে গেছে 3 মিনিট আছে তো সামনের দিনের আগে আমরা ট্রাই করব আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন আর এইভাবে সবাই গিগ গুলো ট্রাই করুন যার যেখানে যত রকম প্রবলেম হয় আমাকে জানাবেন ইনশাআল্লাহ হেল্প করব সবাইকে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম